وعلى آله وصحبه أجمعين ما بعد। যে ভাইরা আমাদের সামনে কিছু প্রশ্ন এসেছে সেগুলো উত্তর দেওয়ার আমরা চেষ্টা করছি। সর্বপ্রথম যে প্রশ্নটা এসেছে সেটা এক ভাই বলেন যে আগে নামাজে দাঁড়ালে প্রশান্তি অনুভূত হতো, কিন্তু এখন নামাজে দাঁড়ালে বুক ধড়ফড় করে, শ্বাসকষ্ট হয়, অস্বস্তি বোধ হয় এবং শরীর গরম হয়ে যায়। এমনটা কেন হয়? উত্তরণের উপায় কি? আমরা বলব, প্রিয় ভাইজান, আগে যখন প্রশান্তি অনুভূত হতো তখন ইমানের স্তর ভালো ছিল, এই কারণে নামাজের মধ্যে প্রশান্তি অনুভব করতেন এবং দুনিয়ার সাথে সম্পৃক্ততা কম ছিল। দুনিয়ার সাথে সম্পৃক্ততা যত গভীর হবে ততই অন্তরের মধ্যে অস্থিরতা সৃষ্টি হবে, তখন এই অস্বস্তি বোধ হবে। এগুলোর কারণ সেটি। এই কারণে কমপক্ষে যদি দুনিয়ার সাথে সম্পর্কটা দূরত্ব বজায় রাখতে পারেন, সেটা কি ধরনের? মানে দুনিয়াটা হাতে থাকবে, অন্তরে ঢুকবে না। একটা থিওরি, কিন্তু দুনিয়া হাতে থাকা শরীয়তে নিষেধ না। সাহাবাদের মধ্যে ধনী ছিলেন হযরত আব্দুর রহমান বিন আওফ, ধনী ছিলেন হযরত ওসমান, ধনী ছিলেন রাদিয়াল্লাহু আনহুমা, কিন্তু তাদের অন্তরে সম্পদ ঢুকে নাই, হাতে ছিল। এগুলো নির্দ্বিধায় সদকা করতেন। হযরত আব্দুর রহমান বিন আওফ বলতেন যে আমি এত বেশি সদকা করি, আমি চাই যে গরিব হয়ে যেতে, কিন্তু আমি গরিব হতে পারি না। কারণ যেখানে আমি পাথর উঠাইলেও স্বর্ণ দেখতে পাই, যেখানে ইনভেস্ট করি সেখানে প্রচুর লাভ হয়ে যায়, কিন্তু আমি চাই যে আমি গরিব হয়ে যাই। কিন্তু আল্লাহ হতে দেন না। তাইলে হাতে ছিল তাদের সম্পদ, অন্তরে ঢুকে নাই, চলে যাক। এটা কিভাবে বুঝবেন হাতে অন্তরে ঢুকে নাই? মানে আপনার কোনো বিশাল লস হইলে অন্তরে কোনো পরিবর্তন আসবে না, এটা হচ্ছে অন্তরে ঢুকে নাই। অন্তরে ঢুকে গেলে আপনি ঘুম আসবে না, অস্থিরতা কাজ করবে। কোনোদিন দোকানে বিক্রি কম হইলে আপনি অস্থিরতা কাজ করবে না। ইমানদার মনে করবো আলহামদুলিল্লাহ কিছু আজকে আল্লাহ চান না, এগুলো হয় না। সুতরাং বুঝে গেছে অন্তরে ঢুকে নাই, ঢুকলে কিন্তু অস্থিরতা সৃষ্টি হয়। এই কারণে বেশিরভাগ অস্থিরতার কারণ এটা। তো কমপক্ষে আমরা যদি সেটাও না পারি, যে অন্তর থেকে দূরে সরাইতে না পারি, কমপক্ষে অস্থিরতা দূর করার জন্য, বিশেষ করে নামাজে স্থিরতা আসার জন্য অনেকক্ষণ থেকে, আজানের আগ থেকে আমরা প্রস্তুতি গ্রহণ করে উঁচু করে রেডি হয়ে যায়, আজানের সাথে সাথে ইবাদতে ব্যস্ত হয়ে যায়। যদি কোরআন তেলাওয়াতে ব্যস্ত হই, নফল নামাজ পড়ি, আস্তে আস্তে মনটা নিয়ন্ত্রণে আসবে, তখন অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে, অস্বস্তি দূর হবে। কিন্তু হুট করে আপনি দূর থেকে এসে নামাজে দাঁড়ায় যাবেন, অস্থিরতা যাবে না। তো এই কারণে এই পদ্ধতিটা অবলম্বন করলে সহজ হবে। আরেক ভাইয়ের মত হচ্ছে যে বিধর্মী ইয়াতীমকে যাকাত দেওয়া বৈধ কি? আমরা বলবো, প্রিয় ভাই, যদি বিধর্মী হয়, তাহলে যদি এমন হয় যে তাকে যাকাত দিলে মুসলমান হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ মুআল্লাফাতুল কুলুব যাকে বলা হয়। কারণ কোরআনের মধ্যে 8টা গ্রুপ আছে যাকাত খাওয়ার, তার মধ্যে একটা মুআল্লাফাতুল কুলুব আছে, মানে কাফের, কিন্তু তাকে যাকাত দিলে অসহায় মানুষ মুসলমান হওয়ার সম্ভাবনা আছে। যদি এই তিনটা এই পর্যায়ে হয়, ভালো মন মানসিকতা সহযোগিতা করলে আসতে পারে, তাইলে দেওয়া বৈধ। ওই মুআল্লাফাতুল কুলুবের অধীনে আসবে তখন। আর ভাইয়ের প্রশ্ন, কোনো ভালো কাজে নিয়ত যদি 2 রকম হয় তাহলে তা গ্রহণযোগ্য হবে কি? যেমন কেউ যদি এই নিয়ত করে যে সৌদি আরবে গিয়ে উমরা করবে এবং ব্যবসাও করবে, তাহলে তার উমরার হুকুম কি? আমরা বলি যে, প্রিয় ভাইজান, আপনি যখন আরেক জায়গায় গিয়ে আরেক জায়গায় করা যায়, মানে সৌদি আরব গেলে উমরাও করা যায়, ব্যবসাও করা যায়, তাহলে আপনি উমরাটা নিয়ত করেন, কারণ যাইতে পারলে তো অন্য কাজে হবে। তা আপনি নিয়তের মধ্যে গরমিল করলে সবে ঘাটতি আসবে না? নিয়তের যদি অর্ধেক অর্ধেক হয়, তাহলে সব তো অর্ধেক হয়ে যায়। এই কারণে আপনি খাঁটি নিয়ত করেন যে আমি উমরা করতে যাবো, কিন্তু আপনি ওইখানে গেলে, থাকলে বা যাওয়ার সময় কিছু নিয়ে গেলে, বিক্রি করে যদি সুবিধা পান, ওটা কেন মনের মধ্যে ঢুকে দিয়ে যাবে? ওটা সাইডে রাখেন, অপশনাল রাখেন, কিন্তু মূল টার্গেটটা যেন উমরা করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা। কিন্তু যখন পাশে এটা শিরিক হয় না, যে পাশাপাশি ব্যবসায়ী আল্লাহ দুনিয়া মানে হাতছাড়া করতে বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই কারণে যদি পাশাপাশি আপনি উমরাও করবেন, কিছু পণ্য ইত্যাদি নিয়ে যান, বা ওইখানে কোনো ব্যবসায়িক চুক্তি করেন, সেটা মনে থাকলে শিরকের পর্যায়ে যাবে না, উমরা হয়ে যাবে, কিন্তু সওয়াবে ঘাটতি আসবে, কারণ পরিপূর্ণ খাঁটি করতে পারলেন না, মানে নিয়তটা কি। এই কারণে আমরা পরামর্শ দিব যে কাজ তো হয়ে যাবে, কিন্তু আপনি নিয়তটাকে খাঁটি করে নেন, বাকি কাজটা এমনিতে হয়ে যাবে। আরেক ভাই বলছিলেন যে সালাতের ওয়াক্ত শুরু হয়ে যাওয়ার পরে যদি কোনো ব্যক্তি মারা যান, তাহলে তার কি উক্ত সালাত তরককারী হিসেবে পাপী হবে, যদি তার নিয়ত ছিল সে নির্দিষ্ট একটি টাইমে তা আদায় করবে? প্রিয় ভাইজান, যদি কোনো ব্যক্তি সালাতের টাইম ঢোকার পরপরই মারা যায়, জামাতের টাইম হয়নি পুরুষের জন্য,
হ্যাঁ, অথবা মহিলা দেরি করছে, নামাজ পড়তে পারেন নাই, তাহলে এটার জন্য কিছুই করতে হবে না। কারণ একজন মানুষ স্বাধীন, যে প্রথম ওয়াক্ত সালাত করতে পারে, একটু দেরি করতে পারে। হ্যাঁ, বিশেষ করে মহিলাদের যখন জামাত ওয়াজিব না, দেরি করতে পারবে, তার স্বাধীনতা আছে। পুরুষের জন্য জামাত শুরু হয়ে গেলে তার সালাতে যাবে, কিন্তু দেখা যায় যে নামাজের ওয়াক্ত ঢুকছে, তারপরে সে মরে গেছে, এখনো 10 মিনিট বাকি আছে জামাতে, তাহলে সে তো অপরাধী না। যদিও সালাতের টাইম ঢুকছে, সে কোনো অপরাধ করে নাই। অথবা কেউ অসুস্থতা বোধ করছিল, অসুস্থতার জন্য তো জামাতে হাজির হওয়া বাধ্যতামূলক না, অসুস্থ ছিল, একটু পরে পড়বে। মানে সুযোগ যদি নেওয়ার তার সুযোগ ছিল, তার নিজের অপরাধ ছিল না, এই অবস্থায় যদি মৃত্যুবরণ করে, তাইলে কোনো ক্ষতি হবে না। এটার জন্য নামাজ তরকারি হিসেবে ধরা হবে না, কারণ তার নিষ্ঠা নামাজের ছিল। আর ভাই প্রশ্ন আছে যে হাত ছেড়ে সালাত আদায় করার যে হাদিস আছে, সেটা কি সহিহ বা আমল করা যাবে? হাত ছেড়ে সালাত আদায় করার বিশুদ্ধ কোনো হাদিস নেই। এটা হচ্ছে হযরত ইমাম মালিকের ছাত্ররা গ্রহণ করেছেন। হযরত ইমাম মালিক যখন মদিনার গভর্নর, মানে যদি চাপ প্রয়োগ করে কাউকে তালাক দেওয়া হয়, এটা কি হবে কি হবে না? কারণ তো মানে মদিনার যে গভর্নর ছিল, তার অধীনের একটা তার সাগরিদ ছিল, তার বউ ছিল অতি সুন্দরী। তখন সে তাকে বাধ্য করছে যে তোর স্ত্রীকে তালাক দে, দেওয়ার পর সে বিয়ে করবে। তখন জবরদস্তিমূলক তালাক। হযরত ইমাম মালিককে যখন জিজ্ঞাসা করা হয়েছে, তিনি বলছেন তালাকুল মুকরাহি লা ইয়াকা, যে যাকে বাধ্য করা হয় তার তালাক কখনো প্রযোজ্য হয় না। এই কারণে ওনাকে মারছে, মারে হাত লুলে বানিয়ে ফেলছে, মানে হাতের কাজ করে না, অবশ হয়ে গেছে। তখন তারপর থেকে তিনি কি করতে পারেন নাই, আপনি হাত ভাঙতে পারেন নাই। ওনার সাগরিদরা মনে করছে ওনার মাযহাব ভিন্ন হয়ে গেছে, হাত ছাড়ে দিয়ে নামাজ পড়ে। এটা একটা। কিছু মালিক হাত ছাড়া মালিকই আছে, আর কিছু আছে শিয়া জাফরি সাদিক নাকি হাত ছাড়ে দিতেন, শিয়ারা মনে করে। শিয়াদের মধ্যে হাত ছাড়ার নিয়ম আছে। এই দুইটা গ্রুপ বিশ্বের মধ্যে পাওয়া যায়, কিন্তু বিশুদ্ধ কোনো হাদিস নেই এবং সালাতের কোনো আমল নেই। উনি তো বাধ্য হয়ে হাত ছেড়ে রাখছেন, উনি তো হাত বাঁধতে পারেন নাই, সুতরাং এটা ইমামের কোনো মাযহাব না, ঠিক না? আর কিছু পিতা মাতা খরচ বহন করা কি সন্তানের উপর ততটা ওয়াজিব যতটা ওয়াজিব স্ত্রী সন্তানদের উপর খরচ বহন করা? অবশ্যই সমান পর্যায়ের ওয়াজিব। কারণ আপনাকে যিনি জন্ম দিয়েছেন তার ভরণ পোষণ কে? অবশ্যই সন্তানের উপর খরচ। আপনি যদি একটা রুটির ব্যবস্থা করতে পেরেছেন, তাইলে যেরকম স্ত্রী সন্তানের ভাগাভাগি করে খাবে, ওইরকম মাতা পিতা তার সাথে ভাগ পাবে। ওই একটা রুটিকে ওই 10 জনকে ভাগ করে দিতে হবে যতটুকু মেনে। মানে তাদেরকে এমন না যে আমি আমার স্ত্রী সন্তান খাইয়ে বাঁচলে দিব না, অনেক কাছে এরকম মনে করেন না। আপনি যতটুকু কামাইতে পারবেন তাদের খাদ্য পানীয়ের ব্যবস্থা করা বাধ্যতামূলক, যতটুকু পারেন অতটুকু। আপনার যেরকম স্ত্রীর অধিকার আছে, মাতা পিতার অধিকার আছে, কিন্তু একাধিক সন্তান থেকে অন্যজনের দায়িত্ব পালন করে, তাইলে আপনার দায়িত্ব আর থাকে না। কারণ একজন ধনী ছেলে আছে, সে বলছে তোমরা সবাই দুর্বল, আমি আমার বাপকে আমার সাথে রাখবো, তাইলে আপনি বেঁচে গেলেন, ঠিক না? তারপরে সাধ্য মধ্যে দেওয়ার চেষ্টা করবেন, কারণ মাতা পিতার তো দেওয়ার প্রয়োজন আছে না, এই আর কি। তো কিন্তু তখন আর কি বাধ্যবাধকতা থাকে না। কিন্তু যতক্ষণ পর্যন্ত এরকম কারো দায়িত্ব না নিবে, বাধ্যতামূলক আপনার সন্তানের যেরকম অধিকার তার অধিকার, বরং তার অধিকার বেশি। আরেকজনের প্রশ্ন, সালাতের ওয়াক্ত শুরু হওয়ার পরে পিরিয়ড শুরু হলে সেই ওয়াক্তের হুকুম কি? সালাতের ওয়াক্ত শুরু হওয়ার পর যদি পিরিয়ড আসে, তখন এটার মধ্যে আলেমদের মতভেদ আছে যে সালাত তো ফরজ হয়ে গেছে, জিম্মায় থেকে গেছে, এই কারণে সালাত এটা কাজা করতে হবে, নাকি হবে না। কিন্তু এটা বিজ্ঞানিক রামের মত কাজা করতে হবে না, কারণ সুযোগ ছিল তার দেরি করে পড়া, তারপর তো জামাত ফরজ না, সে দোষ করে নাই, কিন্তু পরে সাব এসে গেছে। আর সাব এসে গেলে তো তারপর সালাত কাজা করতে হয় না, সিয়ামে কাজা করতে হয়। সুতরাং ওটা কাজা না করলেও চলবে, কিন্তু তারপরে এহতিয়াত হচ্ছে যদি একটু সময় দেরি হয়ে যায়, ঘন্টাখানেক দেরি হয়েছে, তারপরে সাব আসছে, তাইলে ওটার কাজা করে নেওয়া ভালো। তাইলে মত দ্বন্দ্ব থেকে একটা বেঁচে গেল, আপনি ঝামেলা করতে যাবেন কেন? ওদের মতটা যদি শুদ্ধ হয়ে যায় তাহলে ঝামেলা আছে। এই কারণে মাসালা যদি ফুরুই মাসালা হয়, এহতিয়াত সবচেয়ে আফজল। যেমন ইমাম বুখারী বলছিলেন রাম সতর কিনা, হাদিস দুটোটা শুদ্ধ। রাম সতর না, এটাও বিশুদ্ধ হাদিস, সতর যেটা বিশুদ্ধ হাদিস, কিন্তু উনি বলছেন ফুতু এসে রাম সতর। কারণ
যদি ওই কথা ঠিক হয়ে যায় তাহলে তো ধরা খাওয়া লাগবে। তাইলে আপনার সতর্কতা অবলম্বন করা হ্যাঁ অবশ্যই দরকার। হ্যাঁ এটা এই কারণে মানুষে বলে সতর্কতার মার নেই নাকি সতর্কতা। আরেকজন বলছেন শাড়ি পরে সালাত আদায় করলে মহিলাদের সালাত বিশুদ্ধ হবে কি? শাড়ি পরে সালাত আদায় করলে যদি পুরোপুরি পর্দা রক্ষা পায়, শাড়ির উপরে একটা বিরাট একটা চাদর পরিধান করে, এখন বর্তমানে চাদর পাওয়া যায়, হ্যাঁ সহ চাদর পাওয়া যায়, বড় চাদর দিয়ে যদি ঢেকে রাখা যায়, কোনোটা আবৃত হ্যাঁ মানে অনাবৃত না হয়, তাহলে অসুবিধা নেই। কারণ শাড়ি পরলে অনেক সময় ব্লাউজ পরে কিছু অংশ খুলে যায়, এই কারণে সেটাই হচ্ছে আসল সমস্যা। কিন্তু যদি উপরে কোনো ব্যবস্থা থাকে যে কোনো অংশ অনাবৃত হওয়ার, খুলে যাওয়ার সম্ভাবনা নেই, তাইলে সমস্যা নেই। আর একজনের প্রশ্ন, সূরা ফাতিহা না পড়লে যদি নামাজ না হয় তাহলে রুকু পেলে কিভাবে রাকাত পূর্ণ হয়, একটু বুঝিয়ে বলবেন। আমরা বলবো এটা হচ্ছে শরীয়তের ছাড়, ছাড়ের উপর কেয়াস চলে না। জেনেছে মানাদ্রাকা রুকু আফাদাদ্রাকা রাকা, কেউ রুকু পেলে রাকাত পাওয়া হয়ে গেল। সুতরাং এটা হচ্ছে বিশেষ ছাড়, ছাড়ের উপর কেয়াস জায়েজ নাই। যদি কেয়াস জায়েজ হতো তাইলে মলমূত্র পাক হয়ে যেত। কেন? কারণ ডিলে করলে না, পানির ব্যবহার না করলে নামাজ পড়া জায়েজ, সমস্ত ওলামায়ে কেরাম একমত। কিন্তু ঢিলা করার পর কিছু প্রস্রাবের অংশ বা পায়খানার কিছু অংশ স্কিনের সাথে লাগে থাকে না, এটা কখন বুঝবেন? যদি ঘাম বাইরে, তখন দেখবেন ওইখান দিয়ে কাপড়টা গন্ধ হয়ে গেছে। তাইলে ঢিলা করার পরেও আপনার প্রস্রাব এবং কি মলের কিছু অংশ স্কিনের সাথে লেগে থাকে, ভালো করে পরিচ্ছন্ন হয় না। পানি এসে সর্বোত্তম পরিচ্ছন্নতার মাধ্যম। ঢিলা করে যদি নামাজ পড়া সবাই করতে জায়েজ, তাইলে এটার উপর কিয়াস করে মলমূত্র পরিষ্কার পবিত্র, এটা কি মাসালা বাইরে হয়? কিন্তু এটা জায়েজ নাই। এরকম কিয়াস করা কি না জায়েজ? কারণ শরীয়তের ছাড়ের উপর কোনো কিয়াস নাই। তাইলে উপর ব্যাপারটা হচ্ছে ছাড়, ছাড়ের উপর কোনো কিয়াস চলবে না। কথা কি বুঝে আসছে? অনেকে এটা বুঝে না, ঝামেলা ফেলে। এই কারণে আমাদের মধ্যে সালাফিদের মধ্যে দুইটা মতবাদ আছে যে রুকু পাইলে কি নামাজ হবে কিনা। যারা এটা উত্তর দিতে পারে না এরা কইছে নামাজ হবে না, রুকু পাইলে ওই রাকাত পাওয়া হবে না, কারণ সূরা ফাতিহা তো পড়েনি। এটা উত্তর দেওয়া সম্ভব তার কাছে। হ্যাঁ, তো উত্তরটাই যাচ্ছি না, যে উত্তর কি হয়, ছাড় এটা। হ্যাঁ, রুখসা, রুখসার উপর কোনো কাজ চলবে না। আরেকটা কথা, আরেকজনের প্রশ্ন, স্ত্রীকে কোর্টের মাধ্যমে এক তালাক দেওয়ার পর 2 মাস অতিবাহিত হওয়ার পর এখন ফিরিয়ে নিতে চাইলে কিভাবে ফিরিয়ে নেবে? এক তালাক যদি দেয়, এখনো 3 ঋতুস্রাব যায় না, মাস গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে ঋতুস্রাব। এক তালাক দেওয়ার পর যদি 3টা ঋতুস্রাব এখনো যায় নাই, 2টা গেছে, এখনো আরেকটা সামনে আছে, তাইলে স্বামী স্ত্রীকে ফেরত নিতে পারে। এটাকে রাজঈ বলে, রাজআ। এই ফেরত নিলে আবার বউ হয়ে যাবে, মানে একটা তালাক থাকবে আর 2টা বাকি আছে, মানে স্ত্রী হিসেবে বসবাস করতে পারে। কিন্তু যদি 3 ঋতুস্রাব পার হয়ে যায়, দুইজনে রাগ করছে, যোগাযোগ নাই, 3 মাস পরে বা 3 ঋতুস্রাব পরে মনে আসছে যে তাকে দরকার, তাইলে কিন্তু বাইন হয়ে যাবে, নতুন ভাবে বিয়ে করতে হবে। আরেকজনের প্রশ্ন, মসজিদে এসে দেখলাম ইমাম সাহেব সিজদারত অবস্থায় আছেন, এখন আমি কি তাকবীর বলে সরাসরি সিজদায় যাব নাকি আগে কিছুক্ষণ হাত বেঁধে রেখে পরে সিজদায় যাব? জি ভাইজান, আপনি যখন এসে দেখছেন সিজদারত অবস্থায়, হ্যাঁ আপনি প্রথমে তাকবীর দিবেন, তারপরে একটু দাঁড়াবেন, কারণ দাঁড়ানো বাধ্যতামূলক। একটু দাঁড়ানোটা নিশ্চিত করতে হবে। হ্যাঁ, তারপরে আপনি সিজদায় যাবেন। যদি একটু দাঁড়াইলে মাথা উঠে ফেলেন, হ্যাঁ আমি উঠে চলে আসছে, তাইলে আপনার আর যাওয়ার দরকার নেই, তখন দাঁড়ায় দেখবেন ও ফেরত আসবে। হাত বাঁধবে, অসুবিধা নেই। জি, দাঁড়ানো অবস্থায় হাত বাঁধবে। কিন্তু এমন করা যাবে না, অনেক ভাই আছে কি দাঁড়িয়ে থাকে, যে সিজদা দিয়ে শেষ করো না, শরীয়তের বিধান। হ্যাঁ, ফামা আদরাকতুম ফাসাল্লু, যেটা পাইবে ওটা পড়বে, দাঁড়িয়ে থাকা যাবে, যে অবস্থায় পাইবে একটা যোগ দিতে হবে। আরেকজনের প্রশ্ন, যাকে নিজে রক্ত দেওয়া হয় তাকে বিবাহ করা বৈধ কি? অবশ্যই রক্ত দিলে মাহরামিয়ত প্রমাণিত হয় না, কারণ রক্ত চেঞ্জেবল, 3 মাসের বেশি রক্ত থাকে না, কি চেঞ্জ হয়ে যায়, রক্ত উৎপাদিত হয় নতুন নতুন। হ্যাঁ, সুতরাং এটার ক্রিয়া প্রতিক্রিয়া দীর্ঘদিন থাকে না, রক্ত দ্বারা মাহরামিয়ত প্রমাণিত হয় না। আরেকজনের প্রশ্ন বলছেন যে ফজরের ফরজ সালাতের সময় 5-7 মিনিট বাকি আছে, কিন্তু আমার ফরজ গোসল করতে গেলে সালাতের টাইম থাকে না, ওই মুহূর্তে কি করণীয় জানাবেন? আমরা বলি যে ওই মুহূর্তে দ্রুত গোসল সেরে ফেলবেন, হ্যাঁ যতটুকু পান ফরজ সালাত ততটুকু পড়বেন,
কিন্তু আগেই খেয়াল করবেন, একজনের যদি গোসল ফরজ হয় তিনি আগে কেন উঠবেন না? টাইম নিয়ে উঠবেন। নিজের মাথায় রাখা দরকার যে আমি যখন অপবিত্র আমাকে আগে উঠতে হবে। কিন্তু তারপরেও যদি চেতনা না থাকে তাহলে উঠে প্রথম কাজ হবে গোসল করা। গোসল করবেন। এই অবস্থায় পানি থাকা অবস্থায় তেমন চলবে না। জি, এখানে শেষ প্রশ্নগুলো আমাদের। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।